আপনি যদি ভাইরাল হতে পারেন তাহলে আপনার রকেটের কোনো প্রয়োজন নেই, আপনি সোজা এক লাফে চাঁদে চলে যেতে পারবেন। এখন আপনি হয়তো ভাবতেছেন, ভাই এগুলো কি বলতেছিস তুই? মেলা রুটিন না পাতলা দেখাইছাস? ভাই আমি কিছুই খাই না, আমি একদম সুস্থ আছি। আগে ভিডিওটা দেখেন, তারপর বাকি কথা। তো দেখলেন, এবার বলেন তো চেহারাটা একটু চিনা চিনা লাগে না? বলেন তো মেয়েটা কে? বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আর একটু সহজ করে দিচ্ছি, এই ভিডিওটা একটু দেখেন। থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল? আচ্ছা কই তাল ছিড়তেছিল কেন? তাহলে পুলিশ নিল কাজ। এই মেয়েকে তো সবাই চিনে থাকবেন। গত 5 মাস আগে আন্দোলনের সময় সেনাবাহিনীর সাথে তর্কে জড়িয়ে ভাইরাল হওয়া এই মেয়েটি আর প্রথমে যে মেয়েটির ভিডিও দেখিয়েছিলাম, এই দুইজনই একজন। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন আর না করেন, এটাই সত্য কথা। এই করে চিল্লানো সেই মেয়েটা এখন মডেল হয়ে গেছে, আর তার টিকটক অ্যাকাউন্টে এখন প্রায় 2 লাখের অধিক ফলোয়ার্স আছে। আর যারা তার মডেল হয় নাই, সোজা শেখ সাদি মানে বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পীর মডেল হয়েছেন উনি। আমি যা তা বলছি না, আমি যা বলছি তা 100% সত্য কথাই আমি বলছি। প্রমাণ দাও। জানি আপনারা বিশ্বাস করবেন না, সেই জন্য আমি প্রমাণ নিয়েই এসেছি। এই জন্যই ভিডিও শুরুতে বলছিলাম, আপনি যদি ভাইরাল হতে পারেন তাহলে রকেট লাগবে না, এক লাফে সোজা চাঁদে চলে যেতে পারবেন। ভাই একটু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন না, আমিও ভাইরাল হয়ে দেশ দেশ ঘুরতাম চাই ভাই, প্লিজ প্লিজ ভাই প্লিজ। कोई तरीका है भीख मांगने का? गजब बेइज्जती है। আগে দেখতাম টিকটকে নাচ গান করে ভাইরাল হয়ে মডেল হয়ে যায়, নায়ক হয়ে যায়, নায়িকা হয়ে যায়, গায়ক হয়ে যায়। এখন দেখি একজন আন্দোলনকারীও এই খাতায় নাম লেখাইছে, সে ভাইরাল হয়ে মডেল হয়ে গেছে। এখন আবার আপনি ভাবেন না যে আমি আন্দোলনকারীদেরকে ছোট করতেছি বা অপমান করতেছি, কারণ তারা সব সময় রেসপেক্ট ডিজার্ভ করে। কারণ তারা দেশের জন্য যেটা করছে, তাদের জীবন বাজি রেখে দেশের জন্য লড়াই করছে, অনেকে জীবনও দিয়েছে দেশের জন্য, তাই তারা সব সময় সম্মান ডিজার্ভ করে। তো চলুন ফিরে যাওয়া যাক আমাদের সেই আন্দোলনকারী বাঘিনী ঠুক্কু মডেলের টপিকে। আন্দোলনের পরে ওনাকে নিয়ে আরো একবার কন্ট্রোভার্সি হয়েছিল, তো আজকে আমরা সেই দিকে নাহি গেলাম। আপনি যদি তাকে মোটামুটি একজন বড় ধরনের মডেল হওয়া দেখে অবাক হচ্ছেন, তাহলে একটু সবুর করেন, কারণ আপনার এখনো অবাক হওয়া বাকি আছে। ফারজানা সিথি মানে এই মেয়েটি, যার সাথে অভিনয় করছে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শেখ সাদি। আর ওরা দুজনেই যে গানে অভিনয় করেছেন, সেই গানটি গেয়েছেন আপনার আমার পরিচিত মুখ, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। এই মেয়েকে নিয়ে যদি কেউ সিনেমা বানাতে চান, তাহলে আমি তাকে বলবো প্লিজ তাকে কোনো একটা ঝগড়াই টাইপের ক্যারেক্টার দিতে, কারণ উনি সেটা খুব ভালোভাবে করতে পারবেন। তো আপনিও যদি জীবনের চাকা ঘোরাতে চান, তাহলে কিছু একটা করে ভাইরাল হয়ে যান, কারণ তারপর আপনি হয়ে যেতে পারবেন গায়ক গায়িকা, নায়ক নায়িকা কিংবা মডেল। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, একটা ছোট্ট করে লাইক করে দিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আপনাদের মধ্যে 99.7% মানুষ ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন, কারণ সাবস্ক্রাইব করলে ভিডিও বানাতে উৎসাহিত হই। আর ইন ফিউচার আপনার জন্য আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আমি। তো সবাই খায় না খেয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরো কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।